হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর জীবাশ্ম অধ্যায়ের একটা টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আশা রাখি তোমরা সবাই এটা দেখবে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে জীবাশ্মটা খুব একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নবম দশম শ্রেণীর জন্য, কারণ প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, অনেক স্টুডেন্টদের এই একটা সমস্যা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর নাম এবং কার্যকরী মূলকের সাপেক্ষে বিভিন্ন কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণগুলো কিভাবে করা হয়, এটা অনেক স্টুডেন্টের একটু প্রবলেম হয়ে থাকে। আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে কি, কার্যকরী মূলকের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে সমগোত্রীয় শ্রেণীর নামকরণ করা হয়ে থাকে। সমগোত্রীয় শ্রেণীর নামকরণটা এর বিভিন্ন সাধারণ সংকেত রয়েছে। যখন অ্যালকেন থাকলে তখন আসলে মূলত কার্বন কার্বন একক বন্ধনে বিদ্যমান থাকে, আর অ্যালকিনের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধনে বিদ্যমান। অ্যালকাইনের জন্য কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান থাকে, আর অ্যালকোহলের জন্য একটা সিঙ্গেল বন্ডের সাথে ওএস থাকে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে তখন কার্যকরী মূলকটা হচ্ছে কি, সিঙ্গেল বন্ড CHO। জৈব অ্যাসিডের থাকে সিঙ্গেল বন্ড COOH। আচ্ছা, এগুলো আসলে মূলত শেখার আগে আমাদের একটু কিছু নামকরণ শিখতে হবে, যে মূলত দশম শ্রেণীর 10টি কার্বন সংখ্যার জন্য যে নামগুলো, এগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা একটু নামগুলো একটু লিখে নেই, কী কী নামগুলো হতে পারে। আচ্ছা, মূলত নামগুলো হচ্ছে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক। আচ্ছা, মূলত এগুলোর উপরে ভিত্তি করে আমরা কি করি, নামকরণগুলো করে থাকি। মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক। আচ্ছা, মিথ বলতে বুঝে এখানে 1, ইথ বলতে 2, প্রোপ 3, বিউট 4, প্যান্ট 5, হ্যাক্স হচ্ছে 6, হ্যাপ্ট হচ্ছে 7, অক্ট হচ্ছে 8, নন মানে 9, ডেক মানে হচ্ছে 10। আচ্ছা, এখন অ্যালকেনের সাধারণ সংকেতের জন্য, অ্যালকেন সাধারণ সংকেত আমরা কীভাবে লিখি, আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কী। অ্যালকেনের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2SN প্লাসের 2। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN প্লাসের 2। তারপর আমরা লিখতে পারি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। আর অ্যালকাইন, আমরা এই তিনটে নিয়ে একটু আলোচনা করি আজকে। অ্যালকাইন CnH2SN -2। আচ্ছা, তাহলে যখন মিথের সাথে N যোগ করা হবে, তখন মূলত এই অ্যালকেনের নামকরণগুলো করা হয়ে থাকে। ইথের সাথে যখন N হবে তখন হবে ইথেন। আচ্ছা, এগুলো আমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করি। প্রথমে আমি আবারও বলি, নামগুলা এই মূলত এটা হচ্ছে রুট ওয়ার্ড আমরা যেটাকে বলি ইংরেজিতে। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক, এই নামগুলোকে আমাদের আগে কী করতে হবে, শিখতে হবে। এই নামগুলো শিখতে যদি আমরা পারি, সহজে আমরা এই সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন যে নামগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই নামগুলো আমরা কী করতে পারবো, সহজে
পড়তে পারবো, লিখতে পারবো। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আসি কীভাবে আমরা এগুলো আরেকটু সহজভাবে শেখার চেষ্টা করব। প্রথমে আমরা লিখব অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন হচ্ছে CnH2SN প্লাসের 2, এটা হচ্ছে অ্যালকিন। লিখব CnH2SN। তারপর হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, তো লিখব CnH2SN-2। ওকে। আচ্ছা, এখন দেখো কার্বন সংখ্যা যখন এখানে কি হবে, কার্বন সংখ্যা সরি এখানে এর মান যদি 1 বসাই, আচ্ছা তাহলে এখন হবে এখানে C1H2 ইন্টু 1 প্লাস কত 2, তাহলে এটাকে লেখা যায় মূলত কি C1। আচ্ছা, এখানে 2 একে 2, তাহলে CH4, এটা হচ্ছে মিথেন। তাহলে এটার নামটা আমরা কার্বন সংখ্যা এর মান যখন 1 হবে, অর্থাৎ কার্বন সংখ্যা যখন 1 হবে তখন আমরা জানি যে এটা থাকে মিথ। তাহলে এটার সাথে আমরা কি করব, N যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে মিথ যোগ N। অ্যালকেন থাকলে N যোগ হয়, অ্যালকিন থাকলে ইন যোগ হবে, আর অ্যালকাইন থাকলে কি হবে, আইন যুক্ত হবে। তাহলে অ্যালকানের বেলায় এখানে আমরা লিখতে পারি N, আর অ্যালকিনের জন্য যোগ ইন যোগ আইন, N ইন আইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। যখন কার্বন সংখ্যা 1 হবে, তাহলে এখন আমরা সহজে আরেকভাবে লিখতে পারি, যখন কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা 1 হবে, তখন অ্যালকানের জন্য কি হবে চাই একটু দেখি। আমরা এটা নিয়ে কাজটা করবো এখন, অ্যালকিনটা না, আমরা অ্যালকাইনটাকে নিয়ে, অ্যালকিন এবং অ্যালকাইন এটা পরে নিয়ে কাজ করব। তাহলে অ্যালকেন হচ্ছে কি, অ্যালকেন লেখা যাবে C1 যদি নেই, দ্যাট ইজ আমরা যদি N এর মান 1 নেই, তখন কার্বন সংখ্যা কত হবে, কার্বন সংখ্যা হবে একটা। আচ্ছা, C1 আমরা যদি কার্বন সংখ্যা একটা নেই, N এর মান 1, তাহলে হবে কত, এইখানে 1 বসাই N এর পরিবর্তে, তাহলে কত হবে CH4। তো এটাকে আমরা বলবো মিথেন। মিথ যোগ N ইকুয়াল টু কি, মিথেন। আমরা এগুলো নিয়ে পরে লিখব। আচ্ছা, আমরা এটা নিয়ে লিখতেছি। এখন দেখো এটা মিথেন। এখন দেখো N ইকুয়াল টু 2, তাহলে আমরা লিখব কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই 2টা বসাই N এর পরিবর্তে C2H 2 দুগুণে 4 কত 6। আচ্ছা, তাহলে এটা হবে ইথ যোগ N, ইথেন। আচ্ছা, তারপর হচ্ছে N ইকুয়াল টু 3, C3 মানে কার্বন সংখ্যা 3 হবে, তাহলে এখানে লেখা যাবে C3 3 দুগুণে 6 8, ইথ প্রোপ যোগ N লেখা যাবে কি প্রোপেন। আমরা এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো আমি একটা জিনিস সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কি হবে, N-কে ডাবল করা, মানে কার্বন সংখ্যা যত থাকবে তারকে দ্বিগুণ করে আবার সাথে কি করতে হবে, 2 যোগ করতে হবে। আবার একটু লক্ষ্য করি, এখন দেখো কার্বন সংখ্যা 3, এখানে কি করতে হবে, 3-কে ডাবল করি, 3-কে ডাবল করলে হয় 6, 6-এর সাথে কত যোগ, 2 যোগ। এই কথার অর্থ দ্বারা বুঝেছি CnH2SN, মানে N-কে কী করতে হবে, ডাবল করে সাথে 2 যোগ করতে হবে। আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। N ইকুয়াল টু এখন যদি 4 হয়, তাহলে আমরা লিখতে পারি কার্বন সংখ্যা 4, তাহলে হবে C4 কার্বন সংখ্যা 4। 4-কে ডাবল করি আমরা, 4 দুগুণে 8, সাথে 2 যোগ করি 10, তাহলে এটা প্রোপের উপরে বিউট যোগ N, তাহলে আমরা কী লিখব, বিউটেন। আবার যদি আমরা N ইকুয়াল টু কত লিখি, N ইকুয়াল টু যদি কত লিখব 5, তাহলে লিখব C5, তাহলে লিখব কার্বন 5, এই জায়গায় মানে এই জায়গায় বসে দিছি আমরা,
তাহলে 5 দুগুণে কত 10, 10-এর সাথে 2 যোগ করো 12। বিউটেন এখন হবে প্যান্টেন, 5 হলে হয় প্যান্ট, প্যান্ট যোগ এন, প্যান্টেন, প্যান্টেন। এই আর কি। একটু আগে রুট ওয়ার্ডগুলো শিখেছি, মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট। এখন আমরা n = কত 6, তাহলে লিখবো কত C6। তাহলে আমরা লিখবো কার্বন সংখ্যা 6টা, হাইড্রোজেন কয়টা হবে 6 দুগুণে 12, 12-এর সাথে 2 যোগ করো কত হবে 14। প্যান্টেন, প্যান্টেনের পরে হেক্সেন, হেক্সেন, হেক্স, হেক্স যোগ এন, হেক্স এন। এই যে আমরা লিখলাম হেক্সেন, ঠিক আছে। হেক্সের পরে তারপরে আমরা লিখবো কি N7, N7 C7, তাহলে লেখা যাবে C7। তাহলে আমরা কি লিখতে পারি 7 দুগুণে কত 14, 14-এর সাথে 2 যোগ করলে কত হবে 16। তাহলে আমরা লিখবো হেক্সের পরে হেপ্ট, হেক্সের পরে হচ্ছে হেপ্ট, হেপ্ট যোগ এন, হেপ্টেন, হেপ্টেন, ঠিক আছে। এখন নেক্সট হবে কি, তো নেক্সট হচ্ছে যখন এন এর মান কত হবে, এন এর মান হবে 8, এন এর মান কত হবে 8 হবে, তখন আমরা কি লিখতে পারি কার্বন সংখ্যা হচ্ছে C8। C8 হলে কি হবে স্যার, আমরা কি বলতে পারি যে কি বলা যায় যে C8 কার্বন সংখ্যা যত থাকবে তার দ্বিগুণ হবে, 8 দুগুণে 16, 16-এর সাথে 2 যোগ করলে কত 18। তাহলে এটা হবে কি 8 থাকলে হবে হ্যাভ অক্ট, অক্ট, অক্ট যোগ এন, অক্টেন। তাহলে অক্টেন, ঠিক আছে, এটা হচ্ছে অক্টেন। এখন দেখো আমি যদি n = 8 দিই, তাহলে C8 না, সরি 9, তাহলে কি হবে C9, 9 দুগুণে 18, 20, তাহলে কত হবে, তাহলে অক্টেন, হ্যাঁ অক্টেন। নন, নন যোগ এন, ননেন, ননেন, ননেন লিখতে পারি। আমরা যদি লিখতে পারি n = 10, C10, তাহলে লিখতে পারি কত C10, 10 দুগুণে 20, 22, নন ডেক, ডেক যোগ এন, ডেকেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 10টা মূলত এসএসসি লেভেলে মোটামুটি এই 10টা দিয়ে আমরা কি করতে পারি কভার দিতে পারবো, এই 10টায় আমরা শিখতে পারি। আচ্ছা স্যারে আবারও আমি তোমাদের উদ্দেশ্যে একটু দেখার চেষ্টা করতেছি, স্টুডেন্টরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। আমরা অ্যালকেনটাকে একটু ভালো মতো একটু ভালো করে পড়ি, তাহলে বাকিগুলো আমরা সহজে একটু পড়তে পারবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2। তাহলে n = যখন 1 হবে কার্বন সংখ্যা 1, রুট ওয়ার্ডগুলো আমরা বলছিলাম প্রথমে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট। এখানে হচ্ছে অক্ট, নন আর ডেক। তাহলে দেখা যায় মিথের সাথে n যোগ করলে কত হবে মিথেন, ইথের সাথে n যোগ করতে হয়। আমরা জানি অ্যালকেনের সাথে যদি n যোগ করা হয় তাহলে অ্যালকেনের সাধারণ নাম অনুযায়ী প্রত্যেকটি যৌগের আমরা নামগুলো পেয়ে যাই, ঠিক আছে। এখন আমরা দেখো তাহলে মোটামুটি এগুলো আমরা এখন অ্যালকেনের জন্য আমরা এগুলো লিখতে পারি। এখন দেখি যে আমরা অ্যালকিনেটটা লিখব, অ্যালকিনেটটা লিখব 10টা সদস্য আমরা লিখলাম অ্যালকেনের জন্য। এখন আমরা লিখব অ্যালকিন। তাহলে অ্যালকিনের মূলত সাধারণ সংকেতটা কী ছিল, এখানে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN, ঠিক আছে। আমরা বলছিলাম যে এল এর সাথে অ্যালকিন, এর সাথে অ্যালকিন, আচ্ছা অ্যালকিন। আচ্ছা তাহলে অ্যালকিনের নামকরণটা আমাদের কিভাবে আমরা করতে পারি একটু খেয়াল করি। যখন n এর মান 1 হবে, তাহলে n এর মান 1 হলে কি লিখতে পারি, আমরা জানি রুট ওয়ার্ড মিথ, তাহলে লেখা যাবে কত C1, C কত আমরা লিখতে পারি 2 × 2। আচ্ছা আমি একটা কথা বলি যে n = 1 এর জন্য মূলত কি নেই, কোনো সদস্য সংখ্যা নেই। n = 1 এর জন্য কোনো কি নেই, সদস্য সংখ্যা নেই। তো সেই জন্য অ্যালকিনের সদস্য সংখ্যা 2 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে
n ইকুয়াল টু 2 থেকে। তাহলে n ইকুয়াল টু 2 হলে কত হবে C2H4। তাহলে আমরা লিখতে পারি এটার 2 নাম্বার হলে কি মিথ, মিথ যোগ ইন, মিথ যোগ ইন মিথিন, মিথিন, মিথিন। ঠিক আছে। আচ্ছা এখানে দেখাটা জিনিস কার্বন সংখ্যা যত থাকে তার ডাবল হলেই অ্যালকিন হয়ে যাবে, অ্যালকিন গ্রুপের সদস্যগুলা হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু 3 হলে আমরা লিখতে পারি C3 3 ডাবল 6 H3 6 মানে 3 ডাবল, কার্বন 3 হাইড্রোজেন 6 মানে ডাবল হবে আর কি। এই যে n এর দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা 2n। তাহলে মিথিন এখন হচ্ছে মিথ প্রোপ যোগ ইন লিখতে পারি প্রোপিন। n ইকুয়াল টু 4 হলে লেখা যাবে কত C4 ডাবল করো 8। তাহলে প্রোপিন, প্রোপিন বিউট, বিউট, বিউট যোগ ইন বিউটিন। ঠিক আছে। n ইকুয়াল টু 5 হলে কি হবে C5H10 বিউটিন। এখন লিখবো প্যান্ট, প্যান্ট যোগ ইন প্যান্টিন, প্যান্টিন। আচ্ছা n ইকুয়াল টু 6 হলে হবে কি C6H12 প্যান্টিন হ্যাক। তাহলে হ্যাক্স, হ্যাক্স যোগ ইন হ্যাক্সিন, হ্যাক্সিন। আচ্ছা n ইকুয়াল টু 7 হলে হবে কত C7H14 তাহলে হ্যাক্স হ্যাপ্ট, হ্যাপ্ট যোগ ইন এটা লিখবো আমরা হ্যাপটিন। ঠিক আছে। আচ্ছা এখন আমরা 8 এর জন্য কি লিখতে পারি, যখন n এর মান কত হবে n এর মান 8 হবে তো লেখা যাবে কত এই যে এই সাধারণ সংকেত অনুযায়ী সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। তাহলে এখানে হবে C8 আর দুগুণে কত 16 তাহলে হবে হ্যাপ্ট অক্ট, অক্ট যোগ ইন, অক্ট যোগ ইন অক্টিন। কি লিখতে পারবো এখানে আমরা অক্টিন। n ইকুয়াল টু যখন 9 হবে C9 9 দুগুণে 18 নন যোগ ইন ননিন। ঠিক আছে ননিন। n ইকুয়াল টু 10 C10H20 ডেক ইন লিখবো আমরা কত ডেক যোগ ইন ডেকিন। ঠিক আছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট আজকে আসলে এতটুকুই। আশা রাখি তোমরা কিছুটা হলে ধারণা পাইছো, ধারণা পেয়েছো। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, আশা রাখি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে রুট ওয়ার্ড দিয়ে। পরবর্তীতে আমি আরও লেসন প্ল্যান দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদের ধারাবাহিকভাবে কিছু ভিডিও দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।